আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াতেন। আমার নবীজির পিছনের একদম বরাবর পিছনে যে দাঁড়িয়ে নামাজ পড়তো সেও ছিল মুনাফিক। নামাজ পড়তো, নবীজির বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত, যুদ্ধ লাগায়া দিত। ইহুদি নাসারাদের সঙ্গে তার যোগসাজশ ছিল, পেঁচপুষ লাগায়া দিত। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য কেউ দোয়া করলে সেই দোয়াও কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? তার বড় প্রমাণ হচ্ছেন আমার রাসূল। আমার নবীর জীবদ্দশায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, নবীর কাছে এসে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, কিন্তু হুজুর আমার তো জন্মদানকারী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর, আপনি যদি আপনার পরনের জুব্বাটা একটু দিতেন, আমার আব্বার গায়ে এটা কাফনের কাপড় বানায় একটু পড়ায়া দিতাম। আমার নবীজি কোনো কথা বললেন না, নিজের একটা জুব্বা সাহাবীর হাতে দিয়ে বলেন, যাও তোমার বাবাকে কাফনের কাপড় স্বরূপ এটা পড়ায়া দাও। দেওয়া হলো। কিছুক্ষণ পরে বলছে, হুজুর আরেকটু আবদার আমি রাখতে চাই। কি আবদার বলো? হুজুর, আপনি যদি আমার বাবার জানাজায় যেতেন আমি খুব খুশি হতাম, আমি জানি আমার আব্বা খারাপ মানুষ। আমার রাসূল বললেন, যাও, তুমি যখন আমার কাছে আবদার করেছো তোমার বাবার জানাজায় আমি যাব। মুনাফিকের জানাজায় তিনি চলে গেলেন। সাহাবীর অনুরোধে সাহাবী বারবার বলছিলেন, নিজের গায়ের জুব্বাটাও দিয়ে দিলেন। নবীজি জানাজায় হাজির হয়েছেন, জানাজা শুরু করবেন পিছন থেকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বারবার ডাকতেছেন। নবীজি বলছেন, ওমর তুমি আমাকে কেন বারবার ডাকছো আমি টের পাচ্ছি, কিন্তু ওমর আমাকে জানাজা পড়তে দাও, আমাকে জানাজা পড়তে হবে। জানাজায় দাঁড়ালেন রাসূল। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات
يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা ঢাকা সাভারের
ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান নূরুল কোরআন মডেল মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হুফাজদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব তালুকদার কামরুজ্জামান লিটন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, মুহতারাম হাফিজ মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন হুজাইফি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত এই বৈরী আবহাওয়ার মাঝে চূড়ান্ত মুজাহাদার মধ্য দিয়ে উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাকে আপনাকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের কর্মের ব্যস্ততা পাড়ি দিয়ে আমরা দিন শেষে বিশ্রামের জায়গায় না গিয়ে আমরা বসে আছি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে, এবং এমন একটি আসরে বসার জায়গা পেয়েছি যে আসরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আসর, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে শামিল করলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখো কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত চমকপ্রদ, দিক নির্দেশনামূলক, দলিল আদিল্লায় ভরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি কিছু কথা বলার জন্য। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই?
জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মঞ্চে আসার পরেই আমরা দেখতে পেলাম আল্লাহর নির্বাচিত কিছু বান্দা, ফুটন্ত গোলাপ, তাদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম। আপনি কি লক্ষ্য করতে পেরেছেন এই বাচ্চাগুলো, এই সন্তানগুলো আল্লাহ তাআলার স্পেশাল বান্দা? এতে কোনো সন্দেহ নেই। কোরআনে কারীম কেউ মুখস্থ করতে পারে না, কারো পক্ষেই কোরআন মুখস্থ রাখা সম্ভব নয় যদি আল্লাহ তাআলার খাস রহমত না থাকে। আল্লাহ যাকে চান তাকেই এই হিফজের মতো এই গুরুত্বপূর্ণ একটা আমানত তার সিনার মধ্যে রেখে দেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তার প্রমাণ হচ্ছে কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজির কাছে যখন আয়াত নাজিল হওয়া শুরু হলো, যে আয়াতই নাজিল হয় সেটাই তিনি বারবার আওড়ান, আবৃত্তি করেন, মুখস্থ করার চেষ্টা করছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি মুখস্থ করার জন্য আপনি এত অস্থির হবেন না, এত আওড়াবেন না। আপনার সিনার ভিতরে গোটা কোরআন আমি আল্লাহ নিজে জমা করে দেব। তাহলে সিনার মধ্যে জমা করে দেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এই 10 জন না 12 জন, 1 ডজন, মনে রাখতে সুবিধা হবে। এই 12 জন ছাত্রকে আজকে আমরা দেখতে পেলাম। তাদের সিনার মধ্যে আছে কত পারা কোরআন বলেন তো? 30 পারা কোরআন। এই তো মাস 6 আগেও, আগস্টের আগেও মাদ্রাসা, আলেম, ইমাম, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, যাদের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে, তাদের প্রতি বৈরী আচরণ করা হয়েছে, ঠিক কিনা? বিগত 16 বছর আমাদের চোখের সামনে যা ঘটেছে, আমরা যা দেখেছি শুনেছি, জেলখানায় যারা ছিল, জেলখানার বাসিন্দা যারা ছিল, তাদের অধিকাংশই ছিল খারাপ মানুষ না ভালো মানুষ? ভালো মানুষ। জগৎধন্য আলেম সহ, মুফতি সহ অনেকেই এই 16 বছর তারা কারাবরণ করেছেন। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটি, সেটা হলো তাদের দৃষ্টিতে তারা ভেবেছিল মনে হয় আমাদের ক্ষমতার জন্য বড় অন্তরায় তারা। কারণ যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল, নিঃসন্দেহে তারা ইসলাম বিরোধী একটি চক্র, এতে কোনো সন্দেহ। সম্মানিত ভাইয়েরা, 5ই মে শাপলা চত্বরে অনেক হাফেজদেরকে তারা ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিল। সম্মানিত বন্ধুগণ, অথচ সেই হাফেজদের, আলেমদের সম্মান দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে নির্দিষ্ট একটা লক্ষ্যে পাঠিয়েছেন। সে লক্ষ্যটা হলো
আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া। আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি কারো হয়ে যায়, পৃথিবীর সকল মানুষ অসন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট কে? আল্লাহ তাআলা। এই রকম করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে, চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তো তার জন্যই যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আল্লাহকে যে রাজি করতে পেরেছে। আল্লাহর দফতরে যার নামটা ইতিবাচক, আল্লাহর দফতরে যার নামটা পজিটিভ, সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান একজন বান্দা, সৌভাগ্যবান ব্যক্তি। এই জন্য আমাদের সকল দফতরে যাই হোক না কেন, আমাদের আসল দফতর আল্লাহর দফতর, আমাদের নামটা রাখতে চাই নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। সেই পজিটিভ যদি আমরা হতে চাই আল্লাহর কাছে, আল্লাহর নাজিল করা কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক কমানো দরকার না বাড়ানো দরকার? রাখতে তো হবেই। কোরআন তো সম্পর্ক সবার কম বেশি, যারা মুসলমান গোটা বছর কোরআন না পড়লেও রমজান মাসে তো পড়ে, তাই না? গোটা বছরে নামাজ না পড়লেও 2 ঈদে তো পড়ে, টুকটাক পড়ে। কিন্তু সম্পর্ক কোরআনের সাথে কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহকে চেনার কোনো মাধ্যম নাই, আল্লাহর সঙ্গে মহব্বত করার আর কোনো মাধ্যম নাই কোরআন ছাড়া। একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হতে পারে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হতে পারে, এই তার সেতু বন্ধন হচ্ছে কোরআন, যা আল্লাহর দেওয়া সিলেবাস। আল্লাহর দেওয়া সিলেবাস কয়টা বলেন? কয়টা? হাদিস কি না? হাদিস কি সিলেবাস নয়? সিলেবাস। কিন্তু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে মূলত সিলেবাস কয়টা হলো? একটা। একটা সিলেবাস আল্লাহর পক্ষ থেকে এসেছে। দুঃখজনক হলো সত্য, ঢাকা ইউনিভার্সিটির অনেক হলে মাইক আজান নিষিদ্ধ ছিল। SM হলে মাইক আজান দিতে দিত না। অনেক শিক্ষাঙ্গনে কোরআন তেলাওয়াত করতে দিত না। অধিবেশন শুরু হবে, কোরআন তেলাওয়াতকে তারা মানা করেছে। সম্মানিত ভাইয়েরা, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষা দেবে আল্লাহর সিলেবাস কয়টা? সেই একটা সিলেবাসই তারা বাদ রেখেছিল। আমি শুরুতেই স্পষ্ট ভাষায় আমি এটা বলতে চাই জাতির সামনে, এই প্রযুক্তি এবং অনলাইনের মধ্য দিয়ে গোটা জাতিকে আমি এটাই জানান দিতে চাই, আমার জায়গা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি আদর্শ জাতি, একটি আদর্শ সমাজ এবং জাতি গঠনে সকল সিলেবাসের পাশাপাশি প্রতিটি শিক্ষাঙ্গনে আল্লাহর দেওয়া একটা সিলেবাস কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার। নচেত আমরা যে বিপদে ছিলাম, হয়তো এখন আমরা শ্বাস ফেলতে পারছি, সামনে যাবার বিপদ আসবে না এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলো ছাড়া বান্দা চলতে পারে না। অন্ধকারকে দূর করার জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? সে আলোটা কি? এটার আরেকটা নাম হচ্ছে নূর। আরেক নাম কি? নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা
জুলুমাতে থাকা নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের দিকে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার দূর হবে কি দিয়া? আলো দিয়ে। অন্ধকার দূর হবে কি দিয়ে? সকল প্রকার অসভ্যতা, বর্বরতা, নিষ্ঠুরতা, পাশবিকতা, সব অন্ধকার সব দূর হবে একমাত্র কি দিয়া? আমি কতটুকু যে আনন্দ পেয়েছি। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নবীজির জন্ম এবং ওফাতের মাসে সেখানে সিরাত মাহফিল হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির আমি নিজেও একজন ছাত্র ছিলাম। সচক্ষে দেখেছি, সচক্ষে অবলোকন করেছি ভার্সিটির কি চিত্র ছিল। 2024 সালের সেপ্টেম্বরে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত হবে, সেখানে দ্বীনের আলোচনা হবে, সিরাত মাহফিল হবে। এ ছিল এক অকল্পনীয়। সহজ করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? বিজয় দিয়েছেন তিনি কে? প্রতিটি যুবকের, প্রতিটি ছাত্রের, প্রতিটি তরুণের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলে, স্যার গুলি করি একটা, খালি একটাই পড়ে আর সবগুলো আগায় আসে। এই সাহস কে জুগিয়েছেন? আল্লাহ জুগিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই অর্জনকে কখনোই হারানো যাবে না। এটাকে কাজে লাগাতে হবে, এটাকে ফলপ্রসূ করতে হবে। যদি আবার পালিয়ে যাই, আল্লাহ তাআলা নিজে আবার বলছেন আরেক জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি পালিয়ে যাও, তোমরা যদি সরে দাঁড়াও, আমি তোমাদের উপরে আবার এমন একটি জালিম শক্তি চাপিয়ে দেব, তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আমার বন্ধুগণ, সেজন্য অর্জন যেহেতু আমরা পেয়েছি, অর্জনকে টিকে রাখার জন্য, সে অর্জনকে বেগবান করার জন্য, সফল হতে হলে আমাদের কি নিয়ে সামনে এগোতে হবে বলেন? কোরআন নিয়ে এগোতে হবে। সম্মানিত ভাইরা, সেই কালামে হাকিম থেকে আমি দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। প্রোগ্রাম ছিল আউটডোরে, প্রোগ্রাম চলে আসছে ইনডোরে। বৈরী আবহাওয়া, নিম্নচাপের কারণে, প্রাকৃতিক এই প্রতিকূলতার কারণে নুরুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী একটি ইতিহাস সৃষ্টিকর একটি মাহফিল আজকে ইনডোরে চলে এসেছে। এটা কার ফায়সালা? এতে কি মন খারাপ? কি মন কি একটু খারাপ হয়ে বসে আছে? যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তানকে আপনি ধনী বানালেন। ধনী তো আমার দেশে এমন ধনীও আছে, লজ্জায় মুখটা আমার নিচু হয়ে যায়, মাথা নিচু হয়ে যায়। বাংলাদেশের যে লোকটা হলো টপ ধনী, শীর্ষ ধনী, 1 নম্বর ধনী, সালমান এফ রহমান, হ্যাঁ, ওরফে দরবেশ। টাকা দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, বাংলাদেশের ধনীর তালিকায় কয় নাম্বার? টাকাই যদি সব পারত, তাহলে দরবেশের দিকে তাকালেই এটার বাস্তব উদাহরণ। সম্পদ যদি সকল কল্যাণের মূল যদি মনে করা হতো,
কারুনের সম্পদ সবার সামনে জানা আছে। কারুনকে বাঁচানোর জন্য তার সম্পদ কি কোনো কাজে লেগেছিল? লাগেনি। সালমান এফ রহমানের এই করুণ দুর্দশা, তার সম্পদ কি কোনো কাজে লেগেছে? লাগেনি। বাঁচার জন্য সুন্দর দাড়িটাও কাটলো, কাটে নাই? দাড়িটাও কাটছে। দাড়িটা সাদা ধবধবে, মাথার চুল, মানুষটাও সুন্দর দেখতে। আল্লাহর সৃষ্টি তো, আল্লাহর মাখলুক না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর চেহারার মানুষ, মানে সূরতে জিবরাইল আর সিরাতে শয়তান, ঠিক কিনা? বাঁচার জন্য নৌকায় চড়ছে, নৌকা আর ভেড়ে না। কোস্টগার্ড ধরে ফেলেছে, ধরে ফেলে তার সফর সঙ্গে আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। তাকে টেরি পায় নাই, দাড়ি তো নাই। এখন আইন মন্ত্রী বলে, আমার একে ধরে নিয়ে যাও কেন? আমার একে ধরো কেন? ওই যে কোটাকে ভালো করে দেখো। ভালো করে দেখেও চেনে না, কারণ সাদা দাড়ি কাটছে, সাদা চুল কালো করছে। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ঠিক কিনা? ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন, যারা মাথার পট্টি খুলে তিলক লাগায়, দাড়ি কেটে মাথার চুল কালো করে, যারা বাঁচার জন্য এহরামের কাপড় পরে দেশ থেকে পালাতে চায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা দাড়ি রেখেছি বিশ্বনবীর মহাব্বতে, ঠিক কিনা? আমরা যা কিছু করব কার জন্য করব? আমরা আল্লাহর জন্য। তাহলে একজন দাড়ি কাটলো বাঁচার জন্য, আর আরেকজন দাড়ি রাখছে বাঁচার জন্য। দাড়ি রাখছে হলো বাঁচার জন্য, সে চলে গেছে সিলেটে, থাকার জায়গা নাই, কলা পাতার উপরে শুয়ে আছে। হ্যাঁ, কলা পাতার উপরে শুয়ে আছে। সিলেটবাসীকে ধন্যবাদ, পিছে আউট করে দিচ্ছে। সে নিজে গর্ব করে বলেছিল যে আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি। কত বড় জালিম হতে পারে, দুষ্ট হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল সম্মান ইজ্জত কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লামা সাইদির কথাগুলো আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন আজ থেকে 20-22 বছর আগে, বলেছিলেন যে গোড়ায় ঝাঁকি মারা হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লিতে যায় নাই? এমন একটি সময় আসবে যেদিন তোমরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কলাপাতায় শুয়ে আছে। আল্লাহর যারা ওলি, তাদের মুখ থেকে এই কথাগুলো বের করে দেন তিনি কে? 14 আগস্ট 2023 তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো হসপিটালে নিয়ে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেই বিতর্কিত চিকিৎসককে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, আসল রহস্য উন্মোচন করা হোক। আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর। মঞ্চে আগুন ধরে দিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, হত্যা, গুম, খুন করেছে। আমরা নীরবে সহ্য করেছি। গোটা 18 কোটি মানুষ, এই দেশের 18 কোটি মানুষ ছিল মামলার আসামি, আর গোটা দেশটা ছিল হলো জেলখানা।
স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই অর্জন টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এই অর্জন কেটে রাখার জন্য, এই অর্জন কি অবশ্যই মজবুত করে রাখতে হবে, টিকে রাখতে হবে। টিকে রাখার জন্য আমার আপনার মূল লক্ষ্য হচ্ছে আমরা কখনো কোন সময়ের জন্য আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ নড়ব না। ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2টা আয়াতে জাহান্নামে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিছু কাজ করলে বান্দা জান্নাত পেয়ে যাবে, কিছু কাজ করলে বান্দা জাহান্নাম পেয়ে যাবে। সে আয়াতের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে আমার প্রোগ্রাম ছিল পাবনাতে। সেই পাবনাতে আমি 11 বছর মাহফিল করার জন্য 11 বছর ঢুকতে পারিনি, 11 বছর যেতে দেয়নি আমারে। গতকাল মাহফিলে গিয়েছিলাম, সেখানে 11 বছর পর একটা জনপদে গেলে যা হয়, সেখানেও চেষ্টা করেছি স্পষ্ট করে কোরআনের কথা বলার জন্য। সেই দিন গতকালকে দেখলাম, বললাম ভাই, যারা এই মাহফিলকে বন্ধ করে রেখেছিল তারা এখন কোথায়? কোথায় তারা? ফেরাউনের দাপট কম ছিল না। ফেরাউনকে পানিতে চুবাইয়া মেরেছেন তিনি কে? নমরুদের দাপট কম ছিল না, তাকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন কে? আবু জেহেলের দাপট কম ছিল, আবু জেহেলকে একটা শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করেছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন না নাই? সব তিনি দেখছেন, অবলোকন করছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের মূল টার্গেট হলো কার সন্তুষ্ট অর্জন করা। আর সন্তুষ্ট অর্জন করার জন্য ইবাদত করার দরকার আছে না নাই? সেই ইবাদত হতে হবে কার পন্থায়? বলেন, কার নির্দেশনা অনুযায়ী? আল্লাহর পন্থা অবলম্বন করেই আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। তো আল্লাহ তাআলার এই ইবাদত যখন আমরা করতে যাব, সে ইবাদত কবুলের ক্ষেত্রে 10টা অন্তরায় আছে, 10টা অন্তরায়, 10টা বাধা আছে। এই 10টি বাধা কি, এই বিষয়ে আমি একটা একটা করে পয়েন্ট আউট করে বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখন বলুন, ওয়াজ কি শেষ হলো না শুরু হলো? শুরু হলো। কষ্ট হচ্ছে না তো আবার? আচ্ছা, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ইবাদত, অনেকে ইবাদতটাই স্পষ্ট না অনেকের কাছে। ইবাদত কাকে বলে, ইবাদতটা কি, এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট আছে। অনেকে মনে করেন ইবাদত হচ্ছে আজান দিলে নামাজ পড়া, রমজান এলে রোজা রাখা, জিলহজ মাস আসলে হজ করা, আর নির্দিষ্ট একটি বছর অতিবাহিত হলে পরে সম্পদ থেকে যাকাত দেওয়া। এটাই বুঝি শুধু ইবাদত, এর বাইরে আর বুঝি কোনো ইবাদত নাই। ইবাদত হচ্ছে এমন একটা পরিভাষা, বান্দার জীবনের সকল কাজকর্মের ভিতরে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে যে শৌচকার্য করবে তার বিধানও ইসলাম দিয়েছে। সে যে রাত্রি যাপন করবে স্ত্রীর সাথে কেমন করে, তারও বিধান ইসলামে আছে না নাই? আছে। ইসলাম এমন একটি বিধানের নাম যে বিধানের নখ কাটার বিধানও খুঁজে পাওয়া যায়। আপনি এই 10টা আঙ্গুলের কোন আঙ্গুল দিয়ে আপনি নখ কাটা শুরু করবেন, এটাও ইসলাম বলে দিয়েছে। তাহলে সেই ইসলামে মনে হয় বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, তার বিধান মনে হয় বাদ পড়ছে। আসতে বলবেন না, আছে না নাই? যারা মনে করে কোরআন দিয়ে শুধু নামাজ চলবে, কোরআন দিয়ে শুধু মাদ্রাসা চলবে, কিন্তু কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, সচিবালয় চলতে পারে না,
বঙ্গভবন চলতে পারে না, গণভবন চলতে পারে না, তাদের আবার নতুন করে ঈমান আনতে হবে। তাদের নতুন করে ঈমান আনতে হবে। তাদের ঈমান আনা এখনো হয় নাই। রসুলকে খুব মহব্বত করে, খুব মহব্বত। ইয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খুব মহব্বত করে, কিন্তু রসুলকে মানতে চাই শুধু নামাজে, রসুলকে মানতে চাই শুধু সুন্নায়, রসুলকে মানতে চাই শুধু দাড়ি রাখায়, রসুলকে মানতে চাই শুধু চুল রাখায়, রসুলকে মানতে চাই শুধু কাইলুলার বেলায়, রসুলকে মানতে চাই সুন্নতের নামাজে, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় রসুলকে তারা মাইনাস রাখতে চায়। যারা ব্যক্তি জীবনে রসুলকে মানতে রাজি, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে রসুলকে মানতে রাজি নয়, তারা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ড আর প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কথাগুলোকে ক্লিয়ার মনে হচ্ছে? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমি দীর্ঘ 25 বছর আমার জীবনের 25টি বসন্ত আমি এই ওয়াজ মাহফিলের অঙ্গনে কাটিয়েছি, কথা বলেছি। আমি চেষ্টা করেছি সারা জীবন যতটুকুন কথা বলবো কোরআনকে সামনে রেখেই বলবো, এবং বলেছি। আমাকে যারা শোনেন, আমাকে যারা ফলো করেন, তারা নিঃসন্দেহে বিষয়টি তাদের কাছে সুস্পষ্টই বলে আমি মনে করি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই অর্জন একদিন আসে নাই, সম্মিলিত একটি প্রচেষ্টার মধ্য দিয়ে অর্জনটা এসেছে। আলেমদের বিশাল ত্যাগ, কোরবানি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি হজে গেলাম, এবং সেই 2009 সালে আবার আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি শেষ হজটা করেছেন 2009 সালে। তো 2009 সাল উনি হজ করতে গেছেন, হজের পারমিশন তিনি পেয়েছেন, দেশ থেকে চলেও গেছেন। সেই সময় ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যুদ্ধবন্দী ট্রাইব্যুনাল গঠন হয়েছে, হচ্ছে, নাটক শুরু হয়েছে। ওই সময় তাকে বলা হলো, আপনি দেশে না যাওয়াই ভালো, আপনি দেশে সিটিজেনশিপ পেয়ে যাবেন, আপনি দেশে থেকে যান অথবা অন্য কোনো দেশে আশ্রয় নেন। উনি বললেন, আমার জনগণ, আমার মাটি, আমার দেশ, আমার আত্মীয় স্বজন, আমার দলের কর্মী ভাইরা আমার দেশে জুলুম মাজলুম হয়ে থাকবে, আর আমি তার নেতা হয়ে আমার নিজের শুধু ব্যক্তি জীবনের দিকে লক্ষ্য রেখে আমি এমন জীবন গ্রহণ করব, এমন চরিত্র আমি সাইদি রাখি না, এমন চরিত্র আমি রাখতে চাই না। আমার বুকের তাজা প্রাণ ঢেলে দিতে প্রস্তুত আছি, তবু দেশের মাটি আমি ছাড়বো না। আলেমরা দেশ পালায়, আলেমরা দেশ থেকে পালায়। হাসিনা আসতে কয় আছে না পালাইছে? সবাইকে নিয়ে না একা? কি দেখেন নেতা, কি নেতা, সবাইকে থুইয়া একা পালাইছে। আমার নবীজি তিনি যুদ্ধের ময়দানে সবচেয়ে কম মার খেয়েছেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন পিছে থেকে না সামনে থেকে? নামাজেও সামনে, যুদ্ধের ময়দানেও। আর এমন নেতা একা একা কর্মী থুইয়া নাই। যে নেতার নেতৃত্বে এমন চুরির নেতৃত্ব, পালানোর নেতৃত্ব, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা এক নেতৃত্বের দিকে ফিরে যাব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আগে খাওয়াতেন। আর আমার দেশের যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, এরা খাওয়াইছে আগে না খাইছে আগে? বলেন, খাওয়াইছে আগে না খাইছে আগে? এমন সংসার দিয়ে গেছে আমাদের হাতে, যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা।
আর সেই ঋণের 11 লক্ষ কোটি টাকাই তারা আবার নিয়ে চলে গেছে। বুঝে নেন, শিখে নেন, জেনে নেন, সৎ নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব ছাড়া সমাজ কখনো উন্নয়ন হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, দেশের মোড়ে মোড়ে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল বাপের টাকা না জনগণের টাকা? 5ই আগস্টের পর বিভিন্ন মোড়ে মোড়ে সেই মূর্তিগুলো, মাথাগুলো ভাঙতেছিল। সে সময় ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এরকম করে সম্মানিত ব্যক্তির মাথা মুরালগুলো ভাঙ্গা হচ্ছে, এর কারণ কি? কে এই প্রশ্ন আমারে করেন কেন? তার মেয়েরই প্রশ্ন করেন। এটার জন্য আমরা দায়ী নয়, তার কন্যা দায়ী। সম্মানিত ভাইয়েরা, এটা আমার দিকে তাকান। এতক্ষণ আলোচনার মূল যে ইঙ্গিতটা আমি দিতে চাই, সব নেতৃত্ব ছেড়ে একটি সৎ নেতৃত্বের দিকে আমাকে আপনাকে আসতে হবে। সে তার মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্ম কোন মাসে? বলেন কোন মাসে? মৃত্যু কোন মাসে? আচ্ছা, মৃত্যু কি আনন্দের না শোকের? জন্মটা আনন্দের। তাহলে আমার নবীর জন্মের মাসও এটা, মৃত্যুর মাসও এটা। তাহলে আনন্দও আছে, শোক তো কেউ করে না, খালি মিলাদ পড়ে। খালি কি করে? খালি মিলাদ আছে, শোক তো নাই। আচ্ছা, আগে আনন্দ হয়েছে, রাসূলের জন্ম তো আগে হয়েছে, এরপরে কি হয়েছে? মৃত্যু হয়েছে। শোকটা আগে হয়েছে না পরে হয়েছে? তাহলে মৌজুদ যেটা কায়েম থাকার কথা, আনন্দ না শোক? শোকটাই তো শেষে আসছে, শোক নিয়ে কোনো কথা নাই। আমি মিলাদ সেরাত নিয়ে আমি গন্ডগোল করতে চাই না, আমি এরকম কথা বলিও না, কারণ আমাদের বহু কাজ পড়ে আছে সামনে। মিলাদ সেরাত নিয়ে পারাপারি করা যাবে না, মারামারি করা যাবে না, নূর মাটি নিয়ে গন্ডগোল করা যাবে না, তারপরে 3 রাকাত 1 রাকাত নিয়ে গন্ডগোল করা যাবে না, ফরজ নামাজের পরে মোনাজাত আছে না, এগুলো নিয়ে গন্ডগোল করা যাবে না। ঐক্যের প্রাচীর গড়ে তোলে, সকল অনৈক্যের প্রাচীর ভেঙে ফেলে সামনের মঞ্জিলে মকসুদ আমাদের একটাই লক্ষ্য, সেটা হলো ইসলাম, ইসলাম, ইসলাম। তারা ইসলামকে কেটে দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল মুসলিমবাদ, ঠিক কিনা? বিসমিল্লাহর সংবিধানে বিসমিল্লাহবাদ। ওরা আল্লাহরে বাদ দিয়েছে, ইসলামকে বাদ দিয়েছে, মুসলিমকে বাদ দিয়েছে, এই জন্য আল্লাহ ওদেরকে বাদ দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি আল্লাহকে ছাড়তে পারবো? রাসূলকে ছাড়তে পারবো? উপায় আছে? উপায় নেই। দিন শেষে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আসুন, সে আল্লাহর দাসত্ব, সে আল্লাহর ইবাদত করতে গেলে 10টি অন্তরায় আছে। সে অন্তরায়গুলো আমরা জেনে নেই। এই অন্তরায় যেন আমাদের জীবনে না থাকে, তাহলে দোয়াগুলো, ইবাদতগুলো কবুল করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বান্দাকে বলছেন, বান্দা আমি তোর সকল ইবাদত কবুল করব, কিন্তু 1 নম্বর যে দোষা বলি, 1 নম্বর যে দোষ মুনাফিকি যার মধ্যে থাকবে, তার দোয়া আমি কখনো কবুল করব না। মুনাফিক তো আমার দেশে নাই, সাভারে নাই। সাভারে আছে? সাভারে মুনাফিক আছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই আল্লাহর কালামের শুরুর দিকে সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু তারা ঈমান আনে নাই। আমার দেশে বহু লোক আছে ঈমান এনেছি কথাগুলো বলে, কিন্তু তাদের মধ্যে ন্যূনতম ঈমান নাই। আছে না নাই বলেন? নাম হলো ঈমান আলী। নাম কি? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দিনের বেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, 80 বছরের খোকাই আছে এখন। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে?
নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। তাহলে নাম দিয়ে কি কাম হবে? নাম দিয়ে কাম হবে? আমাকে গুণ অর্জন করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে। মুনাফিক চেনার জন্য কিছু লক্ষণ আছে, যেমন কোথাও যদি আমরা ধোঁয়া উঠতে দেখি, ধোঁয়াটা প্রমাণ করে দেয় এর নিচে কি আছে, আগুন আছে। যখন আমরা দেখি সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে, মানে বুঝবো আমরা এখন কিছুক্ষণ পর কি হবে, অন্ধকার হয়ে যাবে। যখন আমরা পূর্ব দিকে সূর্যোদয় হতে দেখি, তখন ভাববো দিন শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, ঠিক তেমনি মুনাফিকদের কিছু আলামত আছে। মুনাফিক চেনা যাবে কেমনে? হাদিসের ভাষায় মুনাফিকদেরকে চেনার জন্য 4টা লক্ষণ কারোর মধ্যে পাওয়া গেলে পরে সে মুনাফিক। এর মধ্যে 1 নম্বর লক্ষণ হলো যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতে এই জাতি সবচাইতে কি অনভিজ্ঞ না অভিজ্ঞ? অনভিজ্ঞ না অভিজ্ঞ? একদম অভিনয় করে কথা বলে। যিনি সবচেয়ে সূক্ষ্ম অভিনয় জানতেন তিনি এখন নাই, পালাইছে। এত মিছা কথা কয় মানুষ, বাপরে বাপ। সম্মানিত ভাইয়েরা, যে রাজনীতি করতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, যে রাজনীতির মূল পুঁজি হলো মিথ্যা কথা বলা, সেই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। এত মিথ্যা কেন? পৃথিবীতে একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, যার জীবনে রাজনীতি করার জন্য একটা মিথ্যার আশ্রয় নিতে হয়নি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি মিথ্যা কথা বলেছেন কখনো? ইমানদার কি মিথ্যা কথা বলতে পারে? আমরা কেউ মিথ্যা কথা বলবো? বলবো। অনেক হাজি ব্যবসায়ী আছে, হজ করে আসছে, একটা পণ্য বিক্রি করতে নিয়ে কত মিথ্যা কথা বলে। ভাই আমার এটা কেনাই নাই, পোষাবেই না, ঘন ঘন মিথ্যা কথা বলে। আছে না নাই বলেন তো? আমি কি দোয়া করে দেব? ওই 2-1 করে চলে যাচ্ছেন, না বলেই চলে যাচ্ছেন। নামাজ শুরু হয়ে গেছে মসজিদে, 4 রাকাত নামাজ। ইমাম সাহেব লম্বা সূরা ধরছে। এখন মুসল্লি যদি মনে মনে কয় তুই তোর নামাজ পড়, আমি চলে গেলাম, ইমামের কোনো যায় আসে? কিন্তু যে চলে গেল তার কি নামাজ হলো? হলো না। আমি নামাজের সঙ্গে তুলনা করছি না, তবে এই যে বসে আছি এটা কি ইবাদতের বাইরে? ইবাদতের বাইরে? কমপ্লিট করে যান, একটা সম্পূর্ণ একটা রেকর্ড করে যান যে আমি শেষ পর্যন্ত আমি ছিলাম, আছি। একটু থাকেন, একটু আমাকে সময় দেন, আমি যেন আলোচনার একটা প্রান্তে পৌঁছতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন আপনারা সবাই। এখানে বসলে লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? বলেন, আমরা কি লস প্রজেক্টে আছি না লাভের প্রজেক্টে আছি? তো লাভ ছেড়ে আমরা যাব কেন? এখান থেকে বের হলেই কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহ কবুল করে নিয়েছেন, মাঠে না রেখে এই সদাগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আবার এখানে নিয়ে চলে আসছে। আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। নুরুল কোরআন মডেল মাদ্রাসায় আমি বসা ছিলাম। একটা মাদ্রাসা এখানে 2014 সাল এটা স্টার্ট হয়েছে, অদ্যাবধি চলছে। আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সামনে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে, বৃহত্তর পরিসরে আরো বড় একটি স্পেস নিয়ে তারা সামনে এগোবে। এতদিন এগোবে কেমনে? মাথায় টুপি, মুখে দাড়ি লাগালেই তো বিশাল সমস্যা হয়ে যেত, বিশাল বেকায়দা ছিল। সামনে আরো এগিয়ে যাবে, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, এটার দরকার আছে না নাই বলেন তো? আছে। মাদ্রাসায় পড়ে ঢাবিতে চান্স নেয়, মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। তাহলে মাদ্রাসার ভিত্তি যদি আপনার সন্তানের শিক্ষার মাধ্যম হয়, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, রডসোর হবে না। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে যদি মেডিকেলের ডাক্তার হয়, নরমাল অপারেশনে বাচ্চা ডেলিভারি হবে, সেই মহিলাকে এনে
সিজার করে ডাকাতি করবে না। করবে? আমার দেশে আপনি কি দেখছেন কখনো যে একজন ডাক্তারের বইয়ের সিজার লাগে? ডাক্তারের বইয়ের কিন্তু সিজার লাগে না। এরপরে হুজুরের বাড়ি কি মিলাদ হয়? আসতে কয় হয়। হুজুর শুধু মিলাদ খায়, মিলাদ কিন্তু হয় না। ডাক্তারের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না, আর পীর সাহেবের বউ পীর সাহেবের মুরিদ হয় না। কারণ বউ জানে এটা কত নাম্বার লুচ্চা। মুরব্বী খুব হাসতেছে, বাস্তব তো এটাই তো বাস্তবতা। এজন্য সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য জাতিকে দিতে হবে একটা সুস্থ ধারার আদর্শ শিক্ষার একটা নীতি, জাতিকে উপহার দিতে হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন, তার সাথে আমার দীর্ঘদিনের 2014 সালে আমার সঙ্গে তার প্রথম দেখা, তার সঙ্গে আমার প্রথম দেখা একটা মাহফিলে। ওনার নোয়াখালীর কোম্পানিগঞ্জে একটা মাহফিল ছিল আমার, আমি ছিলাম সেই মাহফিলের ফাউন্ডার। প্রথম শুরু হলো, উনি সেই মাহফিলের শেষ দিনের বাদ মাগরিব তার অধিবেশন আলোচনা, আমি ছিলাম বাদ এশা। সেই দিন আমি মাহফিলে ঢুকবো আর উনি আলোচনা করে বের হয়ে আসতেছেন, আমি আলোচনায় ঢুকবো, ঠিক ওই সময় তার সঙ্গে দেখা। এই তো দেখার সূত্রপাত, পরিচয় হলো, কথাবার্তা হলো। এই পরিচয় কম বেশি সবার সাথে আছে। আমরা চেষ্টা করছি একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে বাংলার জমিনে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন সুযোগ এসেছে, এমন সুযোগ যেহেতু আমরা পেয়েছি, দোয়া করেন কোন শকুন যেন এখানে থাবা না ফেলতে পারে। কারণ আমরা এমন ভৌগোলিক দিক থেকে এমন দেশের নাগরিক যার চতুর্পার্শ্বে মুশরিকরা ওত পেতে বসে আছে। আমাদের সতর্ক দৃষ্টি সবার রাখার দরকার আছে না নাই? আছে। নুরুল কোরআন মডেল মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর দাসত্ব করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে কবুল যদি না হয়, কবুল না হওয়ার ক্ষেত্রে 10টা অন্তরা। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি যার মধ্যে থাকবে তার কোনো দোয়া কবুল হবে না। মুনাফিকের দোয়া কবুল হবে না। মুনাফিক এমন একটি বদগুণ, মুনাফিক কেউ মুনাফিক সহ্য করতে পারে না। একজন মুনাফিক আর একজন মুনাফিক মানতে পারে না। আমার নবীজি যত শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মুনাফিকের দ্বারা। মুনাফিক রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। মুনাফিকটা এমন একটি জাতির নাম, তারা মসজিদে নামাজও পড়ে, প্রথম কাতারে দাঁড়ায়, তাদের সূরাতও ঠিক আছে, পোশাকও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তির মুনাফিকিতা প্রকাশ পেয়ে যায় হলো আসল জায়গায় গিয়ে। মুনাফিক চেনার জায়গা তো মসজিদ নয়, মুনাফিক চেনার জায়গা তো দান সদকা নয়, মুনাফিক চেনার জায়গা হলো জিহাদের ময়দান। মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, দান সদকা করতে পারে, কিন্তু জীবন দিতে চায় না তারা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর জীবন, তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। এমন বক্তব্য কোরআনে আছে না নাই? বাড়ি থেকে মিলায়ে দেখবেন সূরা তাওবা আয়াত নাম্বার 111, 112 একটু মিলায়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াতেন। আমার নবীজির পিছনের একদম বরাবর পিছনে যে দাঁড়িয়ে নামাজ পড়তে, সেও ছিল মুনাফিক।
নামাজ পড়তো, নবীজির বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত, যুদ্ধ লাগায়া দিত, ইহুদি নাসরাদের সঙ্গে তার যোগসাজশ ছিল, পেঁচপুষ লাগায়া দিত। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য কেউ দোয়া করলে সেই দোয়াও কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? তার বড় প্রমাণ হচ্ছেন আমার রাসূল। আমার নবীজির জীবদ্দশায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, নবীর কাছে এসে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, আমি জানি আমার বাবা খারাপ মানুষ, কিন্তু হুজুর আমার তো জন্মদানকারী পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুর, আপনি যদি আপনার পরনের জুব্বাটা একটু দিতেন, আমার আব্বার গায়ে এটা কাফনের কাপড় বানায় একটু পড়ায় দিতাম। আমার নবীজি কোনো কথা বললেন না, নিজের একটা জুব্বা সাহাবীর হাতে দিয়ে বলেন, যাও তোমার বাবাকে কাফনের কাপড় স্বরূপ এটা পড়ায় দাও। দেওয়া হলো। কিছুক্ষণ পরে বলছে, হুজুর আরেকটু আবদার আমি রাখতে চাই। কি আবদার বলো? হুজুর, আপনি যদি আমার বাবার জানাজায় যেতেন আমি খুব খুশি হতাম, আমি জানি আমার আব্বা খারাপ মানুষ। আমার রাসূল বললেন, যাও, তুমি যখন আমার কাছে আবদার করেছো তোমার বাবার জানাজায় আমি যাব। মুনাফিকের জানাজায় তিনি চলে গেলেন। সাহাবীর অনুরোধে সাহাবী বারবার বলছিলেন, নিজের গায়ের জুব্বাটাও দিয়ে দিলেন। নবীজি জানাজায় হাজির হয়েছেন, জানাজা শুরু করবেন পিছন থেকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বারবার ডাকতেছেন। নবীজি বলছেন, ওমর তুমি আমাকে কেন বারবার ডাকছো আমি টের পাচ্ছি, কিন্তু ওমর আমাকে জানাজা পড়তে দাও, আমাকে জানাজা পড়তেই হবে। জানাজায় দাঁড়ালেন রাসূল। জানাজা শেষ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি দোয়া চান, আপনি ক্ষমা চান অথবা না চান, আপনি যদি এই মুনাফিকের জন্য যদি ৭০ বারও যদি দোয়া করেন, সেই দোয়া আমি কবুল করব না, কারণ সে মুনাফিক। দেখুন তাহলে নবীর মতো একটা পবিত্র জবান দিয়ে মুনাফিকের জন্য দোয়া করলেও দোয়া কবুল করেন না কে? আসতে বলবেন না কে? তাহলে মুনাফিকরা কতটুকু জঘন্য হতে পারে, সেই মুনাফিকি চরিত্র থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মুনাফিকি বাদ দিলে পরে ইবাদত কবুল করবেন তিনি আমার কে? নাম্বার 2 হলো নামাজে আলস্য। নামাজে অলসতা এটা হলো ইবাদতের বড় অন্তরায়। দেখবেন এই মসজিদগুলোতে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে, ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে কিছু সংখ্যক মুসল্লি বিরক্ত হয়ে যায়। যদি একটু পাওয়ারফুল মুসল্লি হয়, নামাজ শেষে হুজুরকে বলে, হুজুর আপনার কি কোনো কাম নাই? আছে না, এরকম আছে না? আছে। আবার কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরেন, লম্বা রুকু করেন, সেই সময় পিছন থেকে গলা ছাড়ে। কি ছাড়ে? গলা ছাড়া বোঝেন তো? সিগন্যাল মারে, একটু সিগন্যাল মারে, হুজুর আমার তো শেষ, আপনার শেষ হয়নি এখনো। কিন্তু যে ইমানদার নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে হারিয়ে ফেলবে কার মাঝে? বলেন কার মাঝে? আল্লাহর মাঝে সে হারিয়ে ফেলবে নিজেকে, আল্লাহর প্রেমে সে ডুবে যাবে, আল্লাহর মোহাব্বতে সে ডুবে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এমনও রাত চলে গেছে, গোটা রাত নবীজি নফল নামাজ পড়েছেন, মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। এত লম্বা রুকু করেছেন, এত লম্বা সেজদা দিয়েছেন। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে আনন্দ পেতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। হাফিজু আলাস সালাত ওয়াস সালাওয়াতুল ওয়ুস্তা। নামাজের ব্যাপারে যার আলস্য থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন, যেটা দিয়ে আমি আয়াত শুরু করেছি, তেলাওয়াত শুরু করেছি। সূরা নিসার 14 নম্বর আয়াত, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু
يدخله نارا خالدا فيها وله عذاب مهين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, অবস্থান নেওয়া মানে হলো আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আমার রাসূল যে শরিয়াগুলো দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের যে শরিয়াত যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানকে যারা না মেনে অন্য কোনো বিধিবিধানকে যারা এখানে কায়েম করতে চায়, দায়েম রাখতে চায়, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা বলেন? এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? দল করতে হবে কার দল? আসতে বলবেন কার দল করতে হবে? যে দলের নামের সাথে ইসলাম নাই, যেই দলের কার্যক্রমে ইসলাম নাই, যেই দলে নামাজের কোনো এজেন্ডা নাই, যেই দলে আল্লাহর আইন কায়েমের জন্য কোনো এজেন্ডা নাই, সেই দলে ইসলামী দল নয়। সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আমি কি কোনো অস্পষ্ট কিছু রাখতেছি? আমি ক্লিয়ার করে দিচ্ছি। জাতির সামনে কথাগুলো স্পষ্ট হওয়া দরকার। আপনি জাতীয়তাবাদী চেতনা লালন করবেন, আপনি সেকুলারিজমকে লালন করবেন, আপনি সোশিয়ালিজমকে লালন করবেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটা সংবিধান, এগুলোকে মেনে নামাজ পড়া আপনার একটা প্রহসনী, একটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তারা পার্মানেন্ট জাহান্নামে থাকবে। কি জাহান্নাম? পার্মানেন্ট মানে তো বুঝতেছেন তো, পার্মানেন্ট। কোনো বের হওয়ার কোনো কায়দা নাই। ওই জায়গায় ঢোকার পর সে আর বের হওয়ার সুযোগ পাবে না। সম্মানিত ভাইয়েরা, এরপর নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরক করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত মঞ্জুর হবে না। অনেক রাত হয়ে যাচ্ছে না? ও আল্লাহ, 12টা বেজে গেছে তো, তাহলে দোয়া করে দিই, আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানান। হায়াত কয়দিন? অনেকে বলে সন্তান কি করে খাবে, সালমান এফ রহমান কি করে খাচ্ছে? কি কথা বোঝা যায়? সম্পদ কোন সম্পদই শুধু রিজেক নয়। সম্মানিত ভাইয়েরা, নেক সন্তান, নেক স্ত্রী একটা বিশাল বড় রিজেক। এটা নেক সন্তান গড়তে হলে অবশ্যই সন্তানকে দিতে হবে দ্বীনের শিক্ষা। কোরআন হাতে তুলে দেন বাচ্চার সন্তানকে, আপনাকে পাহারা দেওয়া লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে শিরিক করা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। আর বৃষ্টির দিনে কারো কপালে যদি বিয়ে হয়, সারা জীবন শুধু চোখের পানিই থাকবে। দেখছেন কি বিশ্বাস, আকীদা, এরকম কিছু আছে না নাই বলেন? এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। অনেকদিন আগে দেখি যে এক ট্রাকের পিছনে সেনা জুতা ঝুলানো। ভাবলাম ট্রাকের পিছনে সেনা জুতা কেন? তো আমি এক ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, আচ্ছা তোমাদের এই ট্রাকের পিছনে মাঝে মাঝে সেনা জুতা ঝুলানো দেখি, এর কারণটা কি? বলে হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। আচ্ছা, বদনজর থেকে বাঁচার জন্য কি ছেঁড়া জুতা না আউযুবিল্লাহ? আউযুবিল্লাহ আছে না নাই? ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। কিন্তু ও রাখছে কি ঝুলাইয়া? ছেঁড়া জুতা। এগুলো শিরক। আমি কেমন করে চলবো, আমার দিন পথ যাচ্ছে না, আমি কালকে কি খাবো, কি করব আমি, এর মধ্যে শিরক আছে না নাই? আচ্ছা, হতাশ হওয়া মানে শিরকের গন্ধ তার মধ্যে ঢুকে গেছে। হতাশা আসে শয়তান থেকে। কিসের থেকে বলেন? শয়তান থেকে। আমার এই কথা, এই যে হতাশার উপরে আমি 2-3 মিনিট একটা লেকচার দিয়েছিলাম আজ থেকে 8-10 বছর আগে। দেখেন আমাদের কথাগুলো মানুষ যে শোনে না তা না। অনেক বড় একজন কর্মকর্তা, বড় একজন ব্যক্তি, আমি তার নাম বলতে চাই না, উনি আমাকে একদিন পেয়ে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বলেন, হুজুর আমার মেয়ে, আমি তাকে নাচের গানের
মাস্টার ঠিক করেছিলাম, আমার মেয়ে নাচতো, গান গাইতো, আমি নামাজ পড়তাম না। আমার মেয়ে, আমার স্ত্রী, পরিবারের কারো গায়ে বোরকা ছিল না, উড়ন্ত জীবনযাপন করতাম। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম, ওই লোকটা আমাকে বলছে আমার ভালো লাগে না, হতাশা। ইন্ডিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, বিশ্বের বিভিন্ন জায়গায় চিকিৎসা করলাম, থাইল্যান্ড গেলাম, কাজ হলো না। শেষ পর্যন্ত হুজুর আমার রোগটা হলো, আমার বাঁচতে ইচ্ছা হয় না, আমি যেন মরে যাই, আত্মহত্যা করার জন্য আমি বারবার এগিয়ে যাই, আমার এটাই রোগ। কিন্তু এটার কোনো ঔষধ পৃথিবীতে কোথাও পেলাম না। আমি অনেকে হঠাৎ করে ফেসবুক চালাতে নিয়ে, ইউটিউব চালাতে নিয়ে কিছু ওয়াজ আমার সামনে আসলো, এর মাঝে আমি আপনার কিছু আর্টিকেল, 1.5 থেকে 2 মিনিট শর্ট করে একটা আর্টিকেল আমি শুনলাম। সেটা হলো হতাশা আসে শয়তান থেকে, হতাশা আসে শয়তান থেকে। হতাশ একজন ইমানদারের জীবনের কাজ হতে পারে না, হতাশ সেই হতে পারে যাকে শয়তান আসর করেছে। উনি বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলি এই কথাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার ওষুধ খাওয়া লাগে না, আমি এখন ভালো আছি। তাহলে সকল রোগ থেকে বাঁচার জন্য কোরআন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে আত্মহত্যার পরিমাণ কিন্তু বেড়েছে। 80-র দশকে, 90 দশকে, 2010 সাল পর্যন্ত, 2010 থেকে 2020 সাল পর্যন্ত যে জরিপ আসছে, এই বিগত 4-5 বছরে আত্মহত্যার পরিমাণ কিন্তু দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে। এটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষার চরম অভাব, এটা সংকট আছে না নাই? আছে। তাহলে আমার আপনার সন্তানকে প্রথম সবকটা কোথায় দেব? বলেন কোথায় দেব? বলেন কোথায়? মাদ্রাসায়। চোখ বন্ধ করে দিবেন। রিজিকের দায়িত্ব কার? শয়তান রিজিকের ভয় দেখায়, শয়তান দেখায় এটা। শয়তান দারিদ্রতার ভয় দেখায়, শয়তান দারিদ্রের প্রতি, দারিদ্রতাকে সামনে নিয়ে আসে। না, আমাকে পরিচালনা করবেন তিনি, আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 5, সামনে এবং পেছনে যারা পরনিন্দা করে, এই সমস্ত লোকের কোনো ইবাদত কবুল করবেন না তিনি কে? আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন। প্রায় আমরা নামাজে ইমামের পেছনে আমরা শুনি, মাগরিব যারা পড়ি, আমরা যখন কেউ এশার নামাজ পড়ি, মাঝে মাঝেও ইমাম সাহেবের মুখ থেকে তেলাওয়াত শুনি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সামনে পেছনে যারা মানুষের নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, তাদের জন্য ধ্বংস হয়ে যাক, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহকে ভুলে থাকে মন্দ কাজ আদেশ করা ইবাদতের বড় অন্তরায়। সূরা তাওবার 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। বন্ধুগণ, নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বন্ধুগণ, সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে ফাহেশা কাজ, মন্দ কাজের দিকে তোমাকে উৎসাহ দিয়ে দেয়। এই পদাঙ্ক অনুসরণ করলে পরে ইবাদতের বড় একটা অন্তরায় আপনি হয়ে গেলেন, আল্লাহর কাছে সেই দোয়াগুলো কবুল হবে না। নাম্বার 8 হলো ডিসপ্লে, রিয়া যারা করবে, লোক দেখানো যারা ইবাদত করবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মুনাফিকদের কাজ হলো দেখিয়ে দেখিয়ে সব কাজ করা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা
ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। মুনাফিকরা নামাজে যখন দাঁড়ায় কুসালা অলসতা করে দাঁড়ায়, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহর যারা প্রকৃত গোলাম তারা সকল কাজগুলো করে কাকে সামনে রেখে? আল্লাহকে সামনে রেখে। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল মাখলুক যখন ঘুমন্ত সাগরে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর পছন্দের বান্দাগুলো সেই সময় নামাজে দাঁড়ায়, আল্লাহর প্রেমে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো উত্তম ইবাদত। ফরজ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, আর উত্তম নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আমার নবীর জীবনে তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় নাই। যার জীবনে একটা গুনাহও ছিল না, তার জীবনে তাহাজ্জুদ কাজাও ছিল না। তাহাজ্জুদ কখনো তিনি মিস দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মাফ করার জন্য আল্লাহ তাআলা আমার কাছে চলে আসেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আছেন হলো আরশ আজিমে, 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই দুনিয়াতে থাকিস, আমি তোকে মাফ করার জন্য 7 আসমান থেকে আরশ আজিম থেকে প্রথম আকাশে আসি। আল্লাহ বেশি আসেন আমার আকাশে আমাকে মাফ করার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কম আসেন না বেশি আসেন? আল্লাহ আসেন 7 আকাশ থেকে প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য। তিনি আগায় আসেন, আর আমি ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারি না। কি কথা কি বোঝা গেল? তাহলে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, সাথে আরেকটা ওয়াক্ত আছে, সেটা হলো কি নামাজ বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তাহাজ্জুদের? অন্তত 4 রাকাত 8 রাকাত নামাজ আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, দেখেন অনেকে কয় হ। ফরজ ইবাদত, আর তাহাজ্জুদ হচ্ছে উত্তম ইবাদত। তাহাজ্জুদ কি? উত্তম একটা নামাজ। আল্লাহু আকবার। আল্লাহর যারা পছন্দের গোলাম তাদের এই নামাজ কখনো কাজা হয় না, কারণ এটা হচ্ছে পার্সোনাল বোঝাপড়া, মানে একদম পার্সোনাল মেডিটেশন। কার সাথে? আল্লাহর সাথে। পার্সোনাল মেডিটেশন উইথ আল্লাহ। একমাত্র স্পেশাল ইবাদত হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন। আর তাহাজ্জুদ যার জীবনে থাকবে তার মধ্যে রিয়া আসবে না, ডিসপ্লে আসবে না, দেখানো আসবে না। আল্লাহ কবুল করুন। নাম্বার 9 হলো কুফরি করা। কুফরি করলে পরে ইবাদতের অন্তরায় হয়ে গেল, আল্লাহর সঙ্গে তার মোহাব্বত থাকবে না। কুফরি কোনো কাফের শুধু করবে তা না, অনেক ইমানদার ইমানের দাবিদার ব্যক্তির দ্বারাও কুফরি আসে না নাই? আসতে বলে আসে না নাই? কাফের কোনো সম্প্রদায়ের নাম নয়। কাফের এই কুফরি কাজটা অনেক ইমানদার হাজি নামাজির দ্বারাও প্রকাশ পেয়ে যাবে। কুফরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নাম্বার 10 হলো ওই সমস্ত মিথ্যাবাদী যারা দৃঢ় অঙ্গীকার করে আবার যারা ভঙ্গ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়ে আমরা সজাগ থাকব, সতর্ক থাকব। আমরা যদি এই 10টা বিষয়ে যদি আমার জীবন থেকে মাইনাস করতে পারি, সকল ইবাদত কবুল করে আমার সম্পর্ক হয়ে যাবে কার সাথে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদের কি নামাজ পড়ার দরকার আছে? শরীর ঢাকার দরকার আছে? পর্দা করার দরকার আছে? আমার দেশের মায়েরা পর্দা করতে চায়, কিন্তু কিছু পুরুষ আছে পর্দা করতে দেয় না। পুরুষের বড় শখ বউটাকে মানুষকে একটু দেখিয়ে বেড়ানো। কিছু পুরুষ কিন্তু আছে বউটাকে দেখাতে খুব পছন্দ করে, বউটাকে হোন্ডার পিছনে উঠায় R15 নাকি? আচ্ছা, R15। যুবকরা এগুলো মানে ভার্সনগুলো ভালো বোঝে। R15 হোন্ডার প্যাসেঞ্জার সিট হলো উঁচা, আর ড্রাইভিং সিট হলো
নিচু, মানে নিচতলায় হলো ড্রাইভার আর দোতলায় হলো প্যাসেঞ্জার। তো প্যাসেঞ্জার হলো বউ আর ড্রাইভার হলো স্বামী। তাহলে নিচতলায় স্বামী আছে আর দোতলায় বউ আছে। হোন্ডা নিয়ে গোটা সাভার ঘরে, আর মাঝে মাঝে মোড়ে মোড়ে গিয়ে একটু ব্রেক মেরে বলে, দেখো তো বউটা দেখতে কেমন আমার, আছে না নাই? বউ দেখিয়ে বেড়ায়। গোটা দিন ঘুরলো, ম্যারেজ ডে পালন করলো, সন্ধ্যার আগ দিয়ে একটু নদীর কিনারে গিয়ে অথবা কোনো বিল ঝিলের কিনারায় গিয়ে গধূলি বেলার হলদেটে রঙিন সূর্যের নিচে স্ত্রীটাকে শাড়ি টাড়ি পরায়া মাথার চুল থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে অর্ধলগ্ন করে, মাথার চুল, কপালে একখান কি টিপ, এরপরে ঠোঁটে লিপস্টিক, তারপরে চোখে আশকারা মাস্কারা, এরপরে গোটা গাল জুড়ে হলো কি আটা ময়দা। হ্যাঁ, এই তো ভালো পারে, দোয়াজ শুধু আমি পারি নাকি? হ্যাঁ, প্লাস্টার কইরা ছবি একখান তুলে ফেসবুক হিস্টোরিতে দিয়ে দিল, যে কে জানে কইছে। আচ্ছা, হ্যাঁ স্টোরিতে দিল, অথবা ফেসবুকে একখানে ছবিটা আপলোড করে বলল, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতের সাথে দেখার না পার্সোনাল দেখা? বউ কি পাবলিক না পার্সোনাল?